হ্যালো মাই ডিয়ার লার্নার্স, তোমাদের অনেককে আমি দেখেছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ভার্বের সাথে যদি আইএনজি থাকে তোমরা একটি বিইং বসিয়ে দাও। এটি করবে না, কারণ সব জায়গায় ভার্বের সাথে আইএনজি থাকলে বিইং হয় না। আর যদি করো এবং সেটি যদি পাবলিক পরীক্ষা হয়, তুমি হয়তো একটি নম্বরের জন্য A+ অথবা গোল্ডেন A+ অথবা বড় কোনো কিছু মিস করতে পারো। সুতরাং খাতা কলম নিয়ে বসে যাও। এই 4টি বাক্য যদি তুমি বুঝো তাহলে আইএনজি বিষয়ক বা বিইং বিষয়ক কোনো সমস্যাই তোমার থাকবে না। সুতরাং হ্যাভ এ লুক এট। প্রথম বাক্যে খেয়াল করো, হি ইজ গোয়িং টু ডাইভার্ট হিজ মাইন্ড। সে তার মনকে ডাইভার্ট অর্থাৎ অন্য দিকে ঘোরাতে যাচ্ছে। তাহলে তার কাজ কি এখানে? তার কাজ কি? সে ডাইভার্ট করতে যাচ্ছে। এখানে সে তার মনকে ডাইভার্ট করতে যাচ্ছে। এখানে মূলত ফোকাসটা আইএনজির মধ্যে নয়, গোয়িংয়ের মধ্যে নয়। তারপরের বাক্য দেখো, আই স হিম। আমি তাকে দেখলাম, রিডিং এ বুক। তো আমি কি করলাম? সাবজেক্ট এখানে কি করলো? সাবজেক্ট এখানে দেখলো, অর্থাৎ ফোকাসটা কিন্তু এখানে, এই আইএনজির মধ্যে নয়। তারপরের বাক্য লক্ষ্য করো, হি ইজ রিডিং এ বুক। সে বই পড়তেছে। ফোকাসটা এখানে, কারণ সে পড়তেছে, এটা সে কাজ করতেছে। শি ওয়াজ রিডিং আ বুক, এটিও কাজ করতেছে। সুতরাং ফোকাসটা এখানে। এখন আমি সলভ করি। এখানের মধ্যে খেয়াল করো, হি ইজ গোয়িং টু ডাইভার্ট হিজ মাইন্ড। এখানের মধ্যে ফোকাসটা হলো এই জায়গায়। সে ডাইভার্ট করতে যাচ্ছে, তার কাজটা হলো ডাইভার্ট করা, যাওয়া নয়, ডাইভার্ট করতে যাচ্ছে, মনকে পরিবর্তন করতে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কোনো পরিবর্তন আনবো না। আমরা লিখব হিজ মাইন্ড, তারপরে আমি লিখে দেব ইজ গোয়িং টু, লিখে দেব। তারপর টুর পরে আমরা একটি বি ব্যবহার করব। তারপর এই যে ডাইভার্ট ভার্বটি রয়েছে, এটাকে লিখব ডাইভার্টেড। তারপর হলো বাই, হি থেকে হিম। তাহলে তোমরা বুঝে ফেললে। তাহলে তোমরা এটা খেয়াল রাখবে, ভার্বের সাথে আইএনজি 2 প্লাস ভার্ব 1, ভার্বের সাথে আইএনজি 2 প্লাস ভার্ব 1। এই ক্ষেত্রে বিইং আসবে না, এখানে একটি বি যুক্ত করে এটাকে থার্ড ফর্ম করে দিতে হবে, তাহলে প্যাসিভ হয়ে যাবে। আর অ্যাক্টিভ থেকে প্যাসিভ প্রয়োগ করার সময় অবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট, সেটি করে নেবে। তারপর দ্বিতীয় বাক্য, আই স হিম রিডিং এ বুক। আমি তাকে দেখলাম, এটি হলো সাবজেক্ট, এটি হলো ভার্ব, এটি হলো অবজেক্ট। তাহলে এইখানে যে এই রিডিং এ বুক, এটি হলো সেন্টেন্সে বাড়তি রয়েছে। সুতরাং এই আইএনজিটা এখানে কাজ করবে না। এটি যেহেতু ভার্ব 2 রয়েছে, সুতরাং আমরা এখানে ব্যবহার করব এই হিম থেকে হি ব্যবহার করব, হি। তারপর এটি ভার্ব 2 রয়েছে, সেই জন্য আমরা ব্যবহার করব ওয়াজ। তারপর সি এর থার্ড ফর্ম হলো সিন। তারপর বাকি অংশ লিখে দিব রিডিং আ বুক বাই মি, হয়ে গেল প্যাসিভ ভয়েস। তারপর তৃতীয় বাক্য খেয়াল করো, হি ইজ রিডিং আ বুক। এখানের মধ্যে সে পড়তেছে, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সুতরাং লিখব এ বুক ইজ, তারপর আমরা বি নিয়ে আসবো, এই আইএনজিটা বি এর উপরে নিয়ে আসবো। তারপর রেড এর থার্ড ফর্ম হলো রেড, বানান একই, উচ্চারণে পার্থক্য, বাই হিম। তারপরে ফোর্থ বাক্য, শি ওয়াজ রিডিং এ বুক। এটিও শি রিডিং করতেছিল, সেজন্য এখানে সাবজেক্ট অ্যাক্টিভ রয়েছে। আমরা লিখব এ বুক ওয়াজ বিইং, এই যে আইএনজি নিয়ে গেলাম, আর রেড এর থার্ড ফর্ম রেড বাই হার। তাহলে তোমরা ক্লিয়ার হয়ে গেলে
যারা উইক স্টুডেন্ট রয়েছে, একেবারেই বুঝো না, তারা কিন্তু আজকের ক্লাস থেকে খুবই বেনিফিটেড হবে, এবং যারা ভালো স্টুডেন্ট রয়েছে তারাও বেনিফিটেড হবে। সুতরাং তোমরা আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি আজকের ক্লাসে তোমাদেরকে বিইং বিষয়ক, এম বিইং, ইজ বিইং, আর বিইং এবং আইএনজি বিষয়ক যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দিব আজকের এই অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস ক্লাসে। তুমি যখনই সময় পাবে তখনই খাতা কলম নিয়ে বসে তারপর ক্লাসটি ঠান্ডা মাথায় দেখবে। হ্যালো মাই ডিয়ার লার্নার্স, আমিনুল আলম তোমাদেরকে আবার একবার ওয়েলকাম জানাচ্ছি অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস উইথ প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স এই ক্লাসে। আমরা যদি সোজা পথে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের আইএনজি বিষয়ক সমস্যা, এম বিইং, ইজ বিইং, আর বিইং, ওয়াজ বিইং, ওয়ার বিইং, শ্যাল বি বিইং, উইল বি বিইং এই জাতীয় সমস্যাগুলো সমাধান করতে চাও, তাহলে তিনটি টেন্স যদি তুমি একসাথে সলভ করতে পারো তাহলে তুমি কিন্তু এই বিষয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না। আর যদি আলাদা আলাদা আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কালকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পরে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাহলে কিন্তু সমস্যা রয়ে যাবে। আর তিনটা কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস একসাথে শিখতে কোনোই সমস্যা হবে না। তোমরা শুধু ক্লাসটি ফলো করো। তোমাদেরকে একটি বিষয় এখানে মাথায় রাখতে হবে, সেটি হলো সেন্টেন্সে যদি হ্যাভ জাতীয় কোনো ভার্ব, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড বা যে কোনো প্রকার হ্যাভ যদি থাকে, তাহলে তোমরা এরপরে বাড়তি হিসাবে প্যাসিভ ভয়েসে আনতে হবে বিন। আর এরা যদি না থাকে, অন্য কোনো অক্সিলারি ভার্ব থাকে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট বা যে কোনো অক্সিলারি ভার্ব থাকলে তারপরে আনতে হবে বি। এই জিনিসটা তোমাদের মাথায় নিতে হবে। তাহলে এটা মাথায় নিয়ে এখন তোমরা কাজটা করো। প্রথম সেন্টেন্স খেয়াল করো, এখানে হলো ইজ ক্যারিং রয়েছে, সুতরাং আমরা লিখব এ ব্যাগ ইজ, এখানে ট্রান্সফার করে দিলাম। ইজ ওখানেও ছিল, এখানেও আছে, তাহলে আমি বাড়তি গিয়ে আনবো বি। আমি অটোমেটিক এটা বসাই দিতে পারি বি। বি লেখার পরে প্যাসিভ ভয়েসে আমরা যে কাজটি করি, যে কোনো ভার্বেরই থার্ড ফর্ম আমরা ব্যবহার করি। তাহলে আমরা থার্ড ফর্ম একটু দূরে করি, যেমন ক্যারিড, এই করে ফেললাম, থার্ড ফর্ম হয়ে গেল। এখন প্রবলেম হলো আমার এই আইএনজিটা আমি কি করব। এই যে আইএনজি রয়েছে এটাকে কি করব, এটাকে বি এর মধ্যে অ্যাড করে তারপর বাই যোগে আমরা সাবজেক্টকে অবজেক্ট করব। সি থাকলে আমাদের লিখতে হবে হার। এখানে একটু খেয়াল করো, সাবজেক্টে যদি আই থাকে মি হবে, উই থাকলে আস হবে, ইউ থাকলে ইউ হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে, ইট থাকলে ইট হবে, হু থাকলে বাই হুম হবে। অর্থাৎ বাইটা আমরা শেষে লিখি, হু থাকলে সেই ক্ষেত্রে প্রথমেই আসবে। ওকে, ক্লিয়ার। তারপর খেয়াল করো, এখানে রয়েছে শি ওয়াজ ক্যারিং ব্যাগস। এখন কিন্তু ব্যাগ নেই, রয়েছে ব্যাগস। এটা প্লুরাল রয়েছে, সুতরাং আমরা এখানে লিখব ব্যাগস। এখন খেয়াল করো, আমাদের এখানে রয়েছে ওয়াজ, আমরা ব্যবহার করব ওয়ার, কারণ আমাদের যেহেতু এখন এখানে প্লুরাল নাম্বার চলে এসেছে সেহেতু আমরা ওয়ার ব্যবহার করব। তারপরে আমরা আবার বি নিয়ে আসবো, যেহেতু এখানে ওয়াজ ওয়ার অক্সিলারি ভার্ব রয়েছে, সুতরাং আমরা বি নিয়ে আসবো। নিয়ে আসলাম বি। আচ্ছা, আনার পরে এ আমাদের আইএনজিকে আবার আগেও ট্রান্সফার করতে পারি, পরেও করতে পারি। আইএনজি বসিয়ে দিলাম। এখন আইএনজি ক্যারির সাথে আর নেই, এখন ক্যারি এর থার্ড ফর্ম আমরা ব্যবহার করলে আমাদের প্যাসিভ ভয়েস হয়ে যাবে। সুতরাং লিখে ফেলি ক্যারিড, তারপর বাই, এখানে রয়েছে শি, হয়ে যাবে হার, বাই হার। শি উইল বি ক্যারিং এ ব্যাগ। এখানে উইল বি ক্যারিং মানে হলো সে বহন করতে থাকবে, একটি ব্যাগ সে বহন করতে থাকবে। তাহলে এটি ভবিষ্যৎকাল। এখানে আমরা কি করব, এ ব্যাগ নিয়ে আসবো, লিখলাম এ ব্যাগ। আমার এখানে রয়েছে উইল বি, আমি এখানে উইল বি লিখব। উইল বি কিন্তু এখানে রয়েছে, সেই উইল বি আমরা এখানে লিখলাম। আমি বলেছি কোনো অক্সিলারি ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড বা কোনো হ্যাভ জাতীয় ভার্ব ছাড়া
অন্য কোনো অক্সিলারি ভার্ব যদি থাকে সেই ক্ষেত্রে বি আসবে। এখানে উইল বি তো আমার রয়েছে, সুতরাং আমি এখানে উইল বি রেখেই তারপর বি নিয়ে আসবো, তাহলে আইএনজি হয়ে যাবে। আইএনজি নিয়ে গেলাম, ক্যারিয়ার থার্ড ফর্ম আমি লিখে দিলাম ক্যারেট, তারপর বাই এখানে সি রয়েছে, আমার হবে হার। তারপরের বাক্য খেয়াল করো, শি উইল বি গোয়িং টু ক্যারি ব্যাগস। এখানে খেয়াল করো টু এর পরে ভার্ব ওয়ান রয়েছে, সুতরাং আমরা এখানে একটি বি যুক্ত করে দিব। আরেকটি কথা খেয়াল রাখবে, যত ধরনের প্যাসিভ ভয়েস রয়েছে ব্যতিক্রমধর্মী সব জায়গায় কিন্তু বি সরাসরি আসবে। এটাকে বলে ইনফিনিটিভ এর প্যাসিভ ভয়েস। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে তাকে আমরা ইনফিনিটিভ বলি, সেজন্য এটি হলো ইনফিনিটিভের প্যাসিভ ভয়েস। সুতরাং এখানে আমরা একটা বি যুক্ত করবো এবং ক্যারেট লিখবো। ব্যাগস এ পাশে চলে যাবে, শি ওই পাশে চলে যাবে, উইল বির জায়গায় থাকবে। তাহলে শুরু করা যাক। ব্যাগস, এখানে উইল বি রয়েছে, উইল বির জায়গায় থাকবে। তারপরে আমরা লিখবো হলো গোয়িং টু, তারপরে লিখবো হলো বি, এই যে এখানে আমি বি অ্যাড করে দিলাম। এবার ক্যারেট, তো বাই এখানে সি রয়েছে, হবে হলো হার। 3 নম্বর বাক্যে উইল বি ক্যারিং এর পরে অবজেক্ট ছিল এ ব্যাগ, আর এখানে ভার্বের সাথে আইএনজির পরে ইনফিনিটিভ রয়েছে, পার্থক্য কিন্তু আছে, সেজন্য আমরা টু বি লিখেছি। আমরা কিন্তু এই গোয়িংয়ের পরে কিন্তু অবজেক্ট ছিল না, যেমন এখানে ক্যারিংয়ের পরে ব্যাগ আছে, গোয়িংয়ের পরে কিন্তু কোনো অবজেক্ট নেই, অর্থাৎ গো ভার্বটি কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি, সেটির প্যাসিভ ভয়েস হয়। এখানে গোয়িং কথাটি ইনট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট নেই, সুতরাং এর প্যাসিভ ভয়েস হবে না, হবে কার ক্যারি। ক্যারির পরে কিন্তু ব্যাগস রয়েছে, অর্থাৎ ক্যারি এর সাথে একটি অবজেক্ট রয়েছে, সুতরাং তার প্যাসিভ ভয়েস এখানে হয়েছে। তাহলে তোমরা ক্লিয়ার হলে? এখন ধীরে ধীরে এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদের কাছে বিস্তারিত ব্যাখ্যা করব, তোমরা সঙ্গেই থাকো। আজকের ক্লাসে হিউজ এক্সাম্পলস থাকছে, এই একটি ক্লাসই তোমার লাইফকে পরিবর্তন করে দিতে পারে। ক্লাসের এই পর্যায়ে উইক স্টুডেন্টস থিওরি শুরু হবে, তাই বলে ব্রাইট স্টুডেন্টরা চলে যাও না, কারণ পরবর্তীতে থাকছে নেগেটিভ, ইন্টারগেটিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভের গুরুত্বপূর্ণ আলোচনা। আজ আমি তোমাদেরকে একদম বাচ্চাদের মতো শেখাবো। প্রথমে আসো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এর মধ্যে কি অক্সিলারি ভার্ব থাকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর মধ্যে কি অক্সিলারি ভার্ব থাকে, এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর মধ্যে কি অক্সিলারি ভার্ব থাকে। তাহলে খেয়াল করো, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে অ্যামেজার থাকবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এখানে ওয়াজ থাকবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর মধ্যে শ্যাল বি উইল বি থাকবে। প্যাসিভ ভয়েসে যায় শুধু একটি পরিবর্তন, সেটি হলো বিং। তবে এখানে শর্ত রয়েছে, সেটা হলো এই অক্সিলারি ভার্বগুলোর পরপরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং ভার্বের সাথে যে আইএনজি থাকে সেটা অ্যাডজাস্ট করে যদি কাজটি হয় সাবজেক্টের সাথে, তাহলে আমরা একটা বিইং যোগ করব। তবে এখানে খেয়াল রাখবা যে অ্যামিজার যখন থাকবে, অ্যামিজারের মধ্যেই পরিবর্তন হবে, ওয়াজ যখন থাকবে, ওয়াজ এর মধ্যে পরিবর্তন হবে, শ্যাল বি উইল বি যখন থাকবে, শ্যাল বি উইল বি এর মধ্যে পরিবর্তন ঘটবে। এটা কেন বলছি? কারণ ইজ কিন্তু সবার সাথে বসে না। কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসে, যদি প্লুরাল নাম্বার হয় আর বসে, আই এর সাথে এম বসে। তাহলে আমি যখন অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসবো, তখন আমাকে দেখতে হবে এটা কি সিঙ্গুলার রয়েছে না প্লুরাল রয়েছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে একই নিয়ম, আই এর সাথে ওয়াজ বসবে, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হবে ওয়াজ, প্লুরাল যত সাবজেক্ট রয়েছে এদের সাথে বসবে ওয়ার, ইউ এর সাথে ওয়ার, ওয়াজ ওয়ার, এভাবে বসাবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আই এর সাথে শ্যাল বি, উই এর সাথে শ্যাল বি, আই এবং উই যদি না থেকে হি, সি বা যে কোনো সাবজেক্ট থাকে তখন হবে উইল বি।
এটা হলো টেন্স এ এদের ব্যবহার। আমরা প্যাসিভ ভয়েসে এরা তো রয়েছে, এদেরকে রেখে, অর্থাৎ এম ইজ আর, ওয়াজ আর, শ্যাল বি, উইল বি, এরা যদি থাকে বাক্যের মধ্যে এদেরকে রেখে তারপর বাড়তি আমরা নিয়ে আসবো বিং, যদি ভার্বের সাথে আইএনজি পরপরই থাকে। ভয়েস করার সময় আমরা কি কাজ করি? অবজেক্টকে সাবজেক্ট করি, সাবজেক্টকে অবজেক্ট করি, ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি। সেটা আমরা প্রত্যেক প্যাসিভ ভয়েসে করে থাকি। সুতরাং আরেকবার তোমাদেরকে মনে করে দিলাম, শুরু করা যাক। লুডু সাবজেক্ট করলাম, এখানে রয়েছে আর, কিন্তু লুডু তো সিঙ্গুলার, এজন্য হবে ইজ। তাহলে এখানে একটা চেঞ্জ হয়ে গেল, ইজ এবং আর এর মধ্যে পরিবর্তন হয়ে গেল। টেন্স কিন্তু বদলায় নেই, টেন্স কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে। এবার আমি কি করব? বিকে বাড়তি হিসাবে নিয়ে আসবো, বি কিন্তু এখানে নেই, আর আইএনজিটাকে এর উপরে নিয়ে যাব। তাহলে এখান থেকে আইএনজিটি খালি হয়ে গিয়েছে। এখন আমার কাছে প্লে ভার্বটি রয়েছে, এর থার্ড ফর্ম প্লেড, লিখব প্লেড। বাই, উই থাকলে আস, আই থাকলে মি, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম, ইট থাকলে ইট, হু থাকলে বাই হুম। অর্থাৎ বাই যে আমরা শেষে লিখতাম, হু থাকলে সেটি শুরুতেই লিখতে হবে। দ্বিতীয় বাক্য, ক্রিকেট। এখানে রয়েছে ওয়ার, ক্রিকেট হলো সিঙ্গুলার, হবে ওয়াজ। এখানে কিন্তু ইজ দেওয়া যাবে না, কারণ ওয়াজ ওয়ার কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি, আমরা প্রেজেন্টে যেতে পারবো না, আমাদের টেন্স এখানে ঠিক রাখতে হবে। তাহলে ওয়াজের পরিবর্তে আমরা ওয়ার ব্যবহার করলাম। এখানে আমরা কিন্তু বাড়তি কোনো কিছু আনি না, এখন বাড়তি নিয়ে আসবো বি, লিখলাম বি। এবার আইএনজি এর উপরে ট্রান্সফার করব। তারপর প্লে এর থার্ড ফর্ম হলো প্লেড, তারপর বাই, উই এর অবজেক্ট হলো আস। তাহলে তোমরা ক্লিয়ার হয়েছো? এবার তৃতীয় বাক্য, ফুটবল। এখানে ফুটবল সিঙ্গুলার রয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার। আমরা আই এবং উইয়ের সাথে শ্যাল বি, আই আর উই না থাকলে উইল বি লিখি, অর্থাৎ ফার্স্ট পার্সনের সাথে শ্যাল বি, সেকেন্ড এবং থার্ড পার্সনের সাথে উইল বি। এখন এটি থার্ড পার্সন রয়েছে, সুতরাং আমরা লিখব উইল বি। তাহলে একটা পরিবর্তন হয়ে গেল, শ্যাল বির জায়গায় উইল বি হলো, পরিবর্তন হলো, কিন্তু জিনিস কিন্তু একই রয়েছে। আমরা এখানে বাড়তি কোনো কিছু আনি নাই, এবার আমি বাড়তি আনলাম বি। তারপর আইএনজি আগের মতোই নিয়ে গেলাম। তারপর হলো প্লে এর থার্ড ফর্ম প্লেড, তারপর হলো বাই, তারপর হলো আস। তারপরে খেয়াল করো, উই আর গোয়িং টু প্লে ফুটবল। এখানে খেয়াল করো, টু এর পরে প্লে অর্থাৎ ভার্ব ওয়ান রয়েছে, এটি হলো ইনফিনিটিভ। সুতরাং এখানে টু এর পরে আমরা যদি বি ব্যবহার করে প্লেড লিখি তাহলে এটি প্যাসিভ ভয়েস হয়ে যাবে, নিয়ম আগের মতোই। তাহলে ওভাবে করি। ফুটবল এর সাথে ওয়ার বসবে না, এর সাথে বসবে ওয়াজ। সুতরাং লিখুন ওয়াজ, আর গোয়িং টু কথাটা আমরা লিখে যাব গোয়িং টু, তারপর একটি বি আসবে বি, তারপর প্লে এর থার্ড ফর্ম প্লেড, তারপর হলো বাই, উই এর অবজেক্ট হলো আস। তাহলে তোমরা ক্লিয়ার হয়ে গেলে। এখন স্টেপ বাই স্টেপ আরও এক্সাম্পল আসছে, সেগুলো দেখতে থাকো। ইনশাল্লাহ আজকের ক্লাসে তোমাদের এই বিষয়ে কোনো সমস্যা থাকবে না, কনফিডেন্স রাখতে পারো। আরও তিনটি বাক্য দেখতে পাচ্ছ। আই এম রাইটিং এ লেটার। তাহলে এখানে অবজেক্ট রয়েছে এ লেটার, আমরা প্রথমে নিয়ে আসবো এ লেটার। তারপর এ লেটারের সাথে তো এম বসবে না, তাহলে এম এ জায়গায় কী বসবে? এ লেটার ইজ বসবে, সুতরাং আমরা ইজ লিখব। তারপর এই যে রাইট ভার্বটি রয়েছে, তারপর আমরা যেহেতু ইজ রয়েছে সেজন্য বি আনবো। বি আনার পরে আমরা ভার্বের দিকে লক্ষ্য করব, রাইটের সাথে আইএনজি রয়েছে, সেই আইএনজিটা আমরা বি এর উপরে দিয়ে দেব এবং রাইটের থার্ড ফর্ম লিখব রিটেন। তারপর বাই, আই থাকলে মি হবে। তারপরে খেয়াল করো এ লেটার, এখানে ওয়াজ রয়েছে, এ লেটারের সাথে ওয়াজই বসবে, সুতরাং আমরা ওয়াজ দেব। যেহেতু ওয়াজ রয়েছে আমরা আনবো বি, তারপর এই আইএনজিটা নিয়ে আসবো, তারপর রাইটিং, রাইটের থার্ড ফর্ম হলো রিটেন, তারপর বাই মি। তারপর বাক্যে খেয়াল করো এ লেটার, এখানে রয়েছে শ্যাল বি, তো আমার এ লেটারের সাথে শ্যাল বি বসবে না, বসবে উইল বি।
তবে লিখবো উইল বি, লেখার পরে আবার আমি বি নিয়ে আসবো বাড়তি, তারপর আইএনজি নিয়ে যাবো বি এর উপরে, তারপর রাইটার থার্ড ফর্ম রিটার্ন, তারপর বাই মি। হ্যালো ভিউয়ার্স, তোমরা কিন্তু খুব সহজেই বুঝে ফেললে। তোমরা যদি এম বিইং, ইজ বিইং, আর বিইং, ওয়াজ বিইং, ওয়ার বিইং এভাবে শিখো, তাহলে কিন্তু তোমরা কদিন পরে এই অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস ভুলে যেতে পারো। সেজন্য তোমরা খেয়াল রাখবে যে কোনো অক্সিলারি থাকলে বাড়তি বি আসবে, থার্ড ফর্ম তো সব জায়গায় আসে, এটা সবাই জানো। তাহলে আরও কিছু এক্সাম্পল দেওয়া যাক। এবার আমি সাবজেক্ট এবং ভার্বের কিছু পরিবর্তন করে দিয়েছি। এখানে রয়েছে হি ইজ হেল্পিং দ্য পুয়ার। এই দ্য পুয়ার অর্থাৎ অ্যাডজেক্টিভ হলো পুয়ার, পুয়ারের আগে যদি দি থাকে তাহলে সেটা প্লুরাল হয়ে যায়। সুতরাং আমরা লিখব দি পুয়ার, এখানে ইজ না লিখে লিখব হলো আর, এখানে এসটি আর এ পরিবর্তন হয়ে যাবে। যেহেতু এখানে আর রয়েছে আমরা আনবো বি, তারপর এই হেল্পের সাথে যে আইএনজি রয়েছে সেটি নিয়ে আসবো এখানে পেইং, তারপর হেল্পের থার্ড ফর্ম হলো হেল্পড, তারপর বাই, হি থাকলে হিম, তারপরে শি ইজ কুকিং ফুড, আমরা ফুড এই পাশে নিয়ে আসবো। ফুড সিঙ্গুলার রয়েছে সুতরাং ওয়াজই থাকবে, তারপর আমরা বি নিয়ে আসবো এবং আইএনজি নিয়ে আসবো এবং কুক কথাটার থার্ড ফর্ম হলো কুকড, তো বাই শি থাকলে হবে হার। কাইটস লিখলাম কাইটস, এখানে রয়েছে উইল বি এবং কাইটসের সাথে উইল বি হবে, সুতরাং আমরা এটি লিখবো উইল বি। এবার আমি বাড়তি বি নিয়ে আসবো, তারপর আইএনজি নিয়ে আসবো, তারপর ফ্লাইয়ের থার্ড ফর্ম হলো ফ্লোন, তারপর বাই এ বয়। কোনো নাউন যদি থাকে সাবজেক্ট হিসাবে সেটি অবজেক্টে ওইভাবেই চলে যাবে। তোমাদেরকে প্রথমে আমি ইন্টারগেটিভ এর প্যাসিভ ভয়েস দেখাবো, পরে নেগেটিভের দেখাবো। এখন খেয়াল করো যে প্রথমে রয়েছে আর, সুতরাং এটি ইন্টারগেটিভ। আর ইউ ড্রিঙ্কিং মিল্ক, অবজেক্ট রয়েছে মিল্ক, সুতরাং প্রথমে নির্ণয় করো যে মিল্কের সাথে কি আর বসবে না ইজ বসবে, তাহলে মিল্ক ইজ বসবে। সেটি মিল্কের পরে না লিখে প্রথমে লিখলে সেটি ইন্টারগেটিভ হয়ে যাবে, তাহলে হবে ইজ মিল্ক। যেহেতু ইজ রয়েছে আমরা বাড়তি আনবো বি এবং এই আইএনজি নিয়ে আসবো বিইং, ইজ মিল্ক বিইং। এবার ড্রিঙ্কের থার্ড ফর্ম হলো ড্রাঙ্ক, তারপর হলো বাই, ইউ এর অবজেক্ট হলো ইউ এবং প্রশ্নবোধক চিহ্ন। তাহলে খেয়াল রাখবে যে প্যাসিভ ভয়েসে কিন্তু ইন্টারগেটিভে থাকে, ন্যারেশনের ক্ষেত্রে ইন্টারগেটিভ অ্যাসার্টিভ হয়ে যায়, এখানে কিন্তু অনেকে আবার সমস্যায় পড়ে যায়। এবার খেয়াল করো যে এখানে রয়েছে ওয়ার ইউ মেকিং এ বোট, তাহলে আমি এ বোট নিয়ে আসবো এবং তার আগে ফাঁকা রাখবো। এ বোটের সাথে কি ওয়ার বসবে না, ওয়ার বসবে না। এ বোটের সাথে তাহলে বসবে কি ওয়াজ বসবে, তাহলে প্রথমে আমি লিখবো ওয়াজ এ বোট, তারপর আবার বি লিখবো, তারপর এই মেকিংয়ের যে আইএনজি রয়েছে সেটা লিখবো, মেক এর থার্ড ফর্ম হলো মেড লিখবো, তারপর বাই লিখবো এবং ইউ এর অবজেক্ট ইউ লিখবো, প্রশ্নবোধক চিহ্ন দিব। তারপর তৃতীয় বাক্য উইল ইউ বি রাইটিং এ লেটার, তাহলে এখানে এ লেটারকে আমি অবজেক্টকে সাবজেক্ট করব, তাহলে এই লেটার লিখলাম। এখন এই লেটার সাথে কি উইল বসবে না শ্যাল বসবে, এই লেটার সাথে উইলে বসবে, শুরুতে আমি উইল লিখবো, উইল এ লেটার, তারপর এখানে বি রয়েছে সেটা লিখবো, তারপর বাড়তি আবার আমি বি নিয়ে আসবো এবং আইএনজিটাকে তারপরে দিয়ে দিব রাইটিং, তারপরে রাইটের থার্ড ফর্ম হলো রিটেন, তারপর বাই, ইউ এর অবজেক্ট হলো ইউ, তারপর প্রশ্নবোধক চিহ্ন। তারপর হোয়াট উইল ইউ বি ডুইং, তুমি কি করতে থাকবে, তাহলে আমরা প্রথমে যদি ডব্লিউএস থাকে সেটাকে প্রথমেই রাখবো, যেন হোয়াট এখানে হোয়াটে থাকবে। তারপরে এখানে যে উইল রয়েছে আমরা লিখবো উইল বি লিখবো, তারপর আবার বি বিইং, তারপর ডু এর থার্ড ফর্ম হলো ডান, বাই এই ইউ এর অবজেক্ট ইউ। এবার নেগেটিভের কয়েকটি বাক্য দেখা যাক। নেগেটিভ কিন্তু অনেক সহজ কিন্তু, অর্থাৎ এখানে বাড়তি একটি নট থাকে, সেই নটটি আমরা অক্সিলারি পরে লিখে দিলেই হয়ে যাবে। যেমন দে আর নট সেন্ডিং দ্য মেসেজ, তাহলে দ্য মেসেজ, তারপর এখানে রয়েছে আর, এখানে মেসেজ হবে ইজ, তারপর নট রয়েছে আমরা নট লিখবো, তারপরে আমরা বি নিয়ে আসবো নট বি, তারপর বি এর সাথে আমরা আইএনজি দিয়ে দিব, যেহেতু সেন্ডের সাথে আইএনজি রয়েছে আমরা লিখবো
বিং সেন্ট SENT, অর্থাৎ সেন্ডের এই ডি এর জায়গায় টি হবে, তখন পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে সেন্ট, তারপর বাই দেম। উই আর নট রিডিং দ্য বুক, এখানে আমরা লিখব দ্য বুক, আর এখানে রয়েছে, এখানে হবে ওয়াজ, চেঞ্জ করে নিলাম, তারপর নট লিখব, তারপরে আমরা বি লিখব বি, তারপর আইএনজি নিয়ে আসবো, তারপর হলো রিডের থার্ড ফর্ম রেডি, উচ্চারণ হবে রেড, তারপর বাই আস। তারপর বাক্য দে উইল নট বি টেকিং কফি, এখানে হবে কফি, এখানে উইল নট আছে, এখানে উইল নটই হবে, উইল নট, তারপর আমরা নেব বি, এখানে আছে, এবার বাড়তে আর একটা বি এনে তারপর আইএনজি দিব, টেকিংয়ের আইএনজিটি, তারপর হলো টেকের থার্ড ফর্ম হলো টেকেন, বাই দে থাকলে হবে দেম। তাহলে নেগেটিভ আর অ্যাসার্টিভ একই রকম, অর্থাৎ এম ইজ আর ওয়াজ আর শ্যাল উইল, এরপরে আমরা নট শব্দটি যুক্ত করব, অর্থাৎ অক্সিলারি ভার্ব প্রথমে যেটি থাকবে এর সাথেই নট যুক্ত করে দিলেই হয়ে যাবে, প্যাসিভের অন্যান্য নিয়ম ঠিক থাকবে। হ্যালো ভিউয়ার্স, বোর্ডে 3টি বাক্য লক্ষ্য করো। হু ইজ ব্রেকিং দ্য প্রমিস, হু থাকলে আমরা প্রথমে লিখব বাই হুম, লেখার পরে আমি লিখব দ্য প্রমিস, একটু গ্যাপ রেখে লিখব, এখানে প্রমিসের সাথে কি বসবে, প্রমিসের সাথে ইজ বসবে, সুতরাং আমি প্রথমে লিখব ইজ, বাই হুম ইজ দ্য প্রমিস, তারপরে আমি নেব বি, বি নেওয়ার পরে এই আইএনজি লিখে দেব, তারপর ব্রেকের থার্ড ফর্ম ব্রোকেন, তারপর আর বাই প্রয়োজন নেই, বাই তো শুরুতেই রয়েছে প্রশ্নবোধক চিহ্ন, এই হয়ে গেল আমার প্যাসিভ ভয়েস। তারপর আর বাক্য লক্ষ্য করো, হোয়াট আর ইউ প্ল্যানিং, তুমি কি পরিকল্পনা করতেছ, এটা হবে হোয়াট আর বিইং প্ল্যান্ড, তাহলে এখানে হোয়াট আর রয়েছে, আমি আরে রাখবো, তারপর আমি বাড়তি বি আনবো, এই আইএনজি নিয়ে আসবো এবং প্ল্যানের থার্ড ফর্ম ব্যবহার করব, তারপর বাই এখানে লিখতে হবে ইউ, অবজেক্ট ইউই, তারপরে হোয়ার ওয়ার ইউ সেন্ডিং দ্য মেসেজেস, এখানে আমি যে কাজটি করব সেটা হলো হোয়ারটা আমি শুরুতেই লিখব, তারপর এই মেসেজের সাথে কি বসবে, ওয়ার বসবে না ওয়াজ বসবে, মেসেজের সাথে বসবে ওয়াজ, ওয়াজটা আমি শুরুতে লিখব, ওয়াজ দ্য মেসেজ, মেসেজ এখানে সিঙ্গুলার রয়েছে এই জন্য ওয়াজ হয়েছে, তো ওয়াজ দ্য মেসেজ, তারপর আমি আবার বি নিয়ে আসবো, এখানে ওয়ার তো আছে সেটাই পরিবর্তিত হলো ওয়াজ হয়েছে, সেজন্য পরে আমি বি নিব এবং আইএনজি নিয়ে আসবো, তারপর এই সেন্ডের থার্ড ফর্ম হলো সেন্ট SENT, অর্থাৎ ডি এর জায়গায় টি, তারপর বাই ইউ এর অবজেক্ট হলো ইউ। আশা রাখি তোমরা ক্লিয়ার হয়েছো। এবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ কয়েকটি বাক্য দেখানো যাক, তাহলে কিন্তু তোমাদের পুরোপুরি তোমরা ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস করব, তাহলে বাক্যটি একটু দেখো, দ্য পুয়ার আর বিং হেল্পড বাই মি, এটি প্যাসিভ রয়েছে, কারণ এখানে আমরা বলছি যে গরিবরা সাহায্য প্রাপ্ত হচ্ছে, অর্থাৎ এখানের মধ্যে কর্তা মানে যে সাহায্য করছে সে কিন্তু অতটা মুখ্য নয়, সেহেতু এটি প্যাসিভ ভয়েস। এটিকে যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে আমরা খেয়াল করব যে এই বাক্যের কোন ফর্ম রয়েছে, থার্ড ফর্ম রয়েছে, আবার দেখো বিও রয়েছে, সুতরাং আমি এখানে বুঝলাম যে এটি প্যাসিভ রয়েছে। তারপর আবার বাই রয়েছে, এতেও বোঝা যায় যে এটি প্যাসিভ ভয়েস। সব ক্ষেত্রে আবার বাই থাকে না, সেজন্য এই বাই দিয়ে প্যাসিভ ভয়েস অনেক ক্ষেত্রে নির্ণয় করলে ভুল হতে পারে। তো এখানে বাই মি, অর্থাৎ এখানে এই মি অবজেক্টে রয়েছে, এখন মিকে আমরা সাবজেক্ট করে দিলাম, আই হয়ে গেল। এবার খেয়াল রাখবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সাধারণত কী করি, আমরা এম ইজ আর ওয়াজ আর শ্যাল বি উইল বি যখন থাকে তখন বাড়তি একটি বি নিয়ে আসি। তাহলে আমরা এখান থেকে এই যে বি কথাটি আছে এটি আমরা উঠিয়ে দিব। তাহলে এখানের মধ্যে আর কথাটিকে আমরা আইয়ের সাথে নিয়ে আসলে হয়ে যাবে আই এম। তাহলে আই পরিণত হলো এম এ, তারপর এই আইএনজি আমরা এই হেল্পের উপরে নিয়ে যাব, কিন্তু হেল্পের উপরে আইএনজি দেওয়া সম্ভব নয়, সেজন্য এর প্রেজেন্ট ফর্ম করতে হবে হেল্প,
অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসে, সুতরাং আমরা লিখবো হেল্পিং, তারপর দ্য পুয়ার শেষে চলে যাবে, বাই উঠে যাবে। তাহলে অ্যাক্টিভ হচ্ছে হলো আই অ্যাম হেল্পিং দ্য পুয়ার। তারপরে দ্য গ্লাসেস ওয়ার বিং ব্রোকেন বাই হিম, এখানে ব্রোকেন থার্ড ফর্ম রয়েছে, সুতরাং এটি প্যাসিভ ভয়েস। আবার এখানে বি রয়েছে, আবার অবজেক্টের পূর্বে বাই রয়েছে, সুতরাং আমরা হিমকে হি করব রয়েছে, এটিও প্যাসিভ। এখন হি এর সাথে ওয়ার বসে না, ওয়াজ বসে, এটিকে আমরা চেঞ্জ করলাম। আর বি আমরা উঠিয়ে দেব। আইএনজি তাহলে ব্রোকেনের সাথে যা যুক্ত হবে, ব্রোকেন থার্ড ফর্ম, এর সাথে আইএনজি যুক্ত করা যাবে না, এর প্রেজেন্ট ফর্ম করতে হবে। তাহলে আমরা লিখব ব্রেকিং, তারপর দ্য গ্লাস। তারপর তৃতীয় বাক্য, কাইটস উইল বি বিং ফ্লোন বাই ইউ। এখানে এই যে ফ্লোন থার্ড ফর্ম রয়েছে, সুতরাং এটি প্যাসিভ ভয়েস এবং বাই রয়েছে। এখন আমরা ইউকে সাবজেক্ট করব, ইউ সাবজেক্ট হয়ে গেল। তারপর এখানে উইল বি বিং রয়েছে, তাহলে উইল বি আমরা রাখবো, কিন্তু এই বিটা আমরা উঠিয়ে দেবো কারণ এটা বাড়তি ছিল। এবং আইএনজিটা আমরা নিয়ে আসবো ফ্লোনের সাথে, তো ফ্লোনের সাথে আইএনজি বসানো সম্ভব না, আমরা ফ্লাইয়ের সাথে আইএনজি বসিয়ে দেব, ফ্লাইং। তো ইউ উইল বি ফ্লাইং কাইটস, কাইটস শেষে চলে যাবে, ফুল স্টপ। হ্যালো ভিউয়ার্স, আশা রাখি তোমরা কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস এবং অ্যাক্টিভ ভয়েস ক্লিয়ার হয়েছো। এই সিস্টেমে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে যে কোনো ধরনের অ্যাক্টিভ টু প্যাসিভ এবং প্যাসিভ টু অ্যাক্টিভ তোমরা অনায়াসে সলভ করতে পারবে, যে কোনো পরীক্ষায় তোমরা ভালো নাম্বার পাবে, এটাই আমি আশা করি। সেই সাথে শেষ হচ্ছে আজকের ক্লাসটি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো খোদা হাফেজ।